ধনবাড়িতে বিএনপির বিশাল সমাবেশ, হাজারো নেতাকর্মীদের ঢল। টাঙ্গাইলের ধনবাড়িতে যদুনাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে 29 আগস্ট 2025 যদুনাথপুর দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির বিশাল সমাবেশ হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গোপালপুরের কুখ্যাত এমপি, যে লোকটা দ্বারা গোপালপুরের বিএনপি শত শত লোক নির্যাতিত হয়েছে, রক্তপাত হয়েছে, গোপালপুর খবরের রক্তের হোলি খেলা খেলেছে ছোটমণি। এই ছোটমণিকে তিনি শ্রেষ্ঠ উপহার দিলেন, ছোটমণিকে তিনি সম্বর্ধনা দিলেন। মঞ্চের পিছনে পোস্টার ব্যানার লাগানো, কর্নারের দেখা যাচ্ছে শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি, তারপরে দেখা যাচ্ছে ওই নেতার ছবি আর কুখ্যাত এমপি বিনা ভোটের এমপি শাহজাহান খানের মাতা জামাতা ছোটমণির এমপি ছবি। তাহলে স্বৈরাচারের দোষর কারা, স্বৈরাচারের লালন পালন যারা, এইটা নিয়ে কিন্তু কোন প্রতিক্রিয়া করে নাই। আরেকটা বক্তৃতা করেছিলাম, আমি এটা করতাম না, আমার সাথে স্বৈরাচারের দোষর আছে এই কথা যদি না বলতো, যে মধুপুরের একটা ছবি, মধুপুরের সবচেয়ে অত্যাচারী এবং কুখ্যাত যে ব্যক্তি ছিল তার নাম সিদ্দিক খান, বিনা ভোটে মধুপুরের পৌরসভার মেয়র, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। এই সিদ্দিক খান লুঙ্গি পরে বসে আছে, তার সামনের টেবিলে সুন্দর সুন্দর ফল, আর তার সাথে বসে আছে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সভাপতি, সহসভাপতি, অঙ্গ বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ আর কয়েকজন। তাহলে এরা কি স্বৈরাচারের দোষর না? আপনি যাদেরকে নেতা বানিয়েছেন, আপনি যাদের নেতৃত্বে চলতেছেন, এরা কি স্বৈরাচারের দোষর না? তাহলে আমাকে উপদেশ দিলেন আমি যেন স্বৈরাচারের দোষর না রাখি। তাহলে আপনার কি করা উচিত? আজরাইল যেরকম নিজে নিজের কবর করবে তার জান, আপনারও সেইভাবে এই দল ত্যাগ করা উচিত। আপনি ছোটমণিকে সম্বর্ধনা দিয়ে এই দল করার যোগ্যতা হারিয়েছেন। ধনবাড়ির মাঠে, ধনবাড়ি ওই চূড়া এবং ওই তথাকথিত সম্মেলনে পুলিশকে ধন্যবাদ দিয়ে, আওয়ামী লীগকে ধন্যবাদ দিয়ে আপনি নিজেই এই দল করার যোগ্যতা হারিয়েছেন। যাই হোক বন্ধুরা, আমাদের সময় আসন্ন, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা গত কয়েকটা দিন ঘুম হারাম করে নিজের কাজ বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করলেন, যদুনাথপুরের সেই নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধনবাড়ি উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আপনাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। এবারে বলতে চাই, মনোনয়নের প্রশ্নে 3টি শর্ত, 3টি যোগ্যতার কথা আপনারা পত্র পত্রিকায় দেখছেন না? তারা কিন্তু 2টার কথা বলে, একটা বলে না। কোনটা বলে না? যে অতীতে যাদের অ্যাক্টিভিটি আছে, অতীতে যারা দলের জন্য শ্রম ঘাম দিয়েছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে দলকে পরিচালিত করেছেন, আন্দোলন চালিয়েছেন, জেল খেটেছেন, মামলার আসামি হয়েছেন, তারা ত্যাগী, এবং এই ত্যাগীদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপির এই বিশাল সমাবেশে আরও বক্তব্য রেখেছেন অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ধনবাড়ি উপজেলার বিএনপি ও যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল পল্লী বাংলা ৭১ টিভির সর্বশেষ সংবাদ। যদুনাথপুর দাখিল মাদ্রাসার মাঠ থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।